সপ্তম শ্রেণী 2025-এর পরীক্ষার জন্য আরও একটি প্রশ্নপত্র, বাংলা প্রশ্নপত্র, যেখানে পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দেখো কি বলেছে, চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম হচ্ছে মিনার। পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 200 বছর। কোকোনাথ শব্দের অর্থ লাল পদ্ম। ছন্দ আছে জোছনাতে। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটির কবি হচ্ছে বায়রন। চলে যাব 2 নম্বর পেজে, সেখানেও প্রশ্ন। দেখো কি বলেছে, টিভি শব্দটি একটি মুন্ডমাল শব্দ। বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দটি হচ্ছে বাজিকর। কোনটি তৎসম শব্দ? পত্র। কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? রামানন্দ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে। ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। কোন বিষয়কে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে? ছবি আঁকা, খেলাধুলা, কবিতা পড়া, লেখাকে কবি অনাবশ্যক ভাবাবেগ বলেছে। ভাষা ছাড়া মানুষ কি করতে পারে না বলে কবি আবুল ফজল বলেছেন? নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না বলেছেন। আঁকা লেখা কবিতায় মাছরাঙা কি চায়? কবিকে নীল রংটি ধার দিতে চায়। কারা কোথায় ওয়া লিখছে? 10 জনা কি বকুল গাছে ওয়া লিখছে? আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ। এখানে কোন সুরের কথা বলা হয়েছে? চলে যাচ্ছি, এই পেজে একটু লেখাও রয়েছে। দেখো, আমরা উত্তর লিখেছি। চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা করেছেন? উত্তর কিন্তু লেখা রয়েছে। পানুয়াকে কে মাকুকে তৈরি করেছিল? আমাকে ছিলেন। সোনাটিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন? তৎসম শব্দ কাকে বলে? দুটি পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। ভাত শব্দটি বাংলায় কিভাবে এসেছে? অবশ্যই গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছে আমাদের অন্তিম যে পেজটা রয়েছে, এখানে কিন্তু 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে একবার দেখে নাও। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। মূর্তি গড়ার ইতিহাস খুব মজার। খোকনের প্রথম ছবি গল্পের লেখকের নাম। খোকনের প্রথম ছবি দেখে বাবার বন্ধু কি বলেছিল? ছন্দের শুধু কান্না কবিতায় যানবাহনের উপর ছন্দ কেমন প্রভাব পেলে? ভিভিআই রয়েছে পরীক্ষার জন্য।